আমরা আলোচনা করব, দেখা যাক। The Germans demanded for the recognition of German as a customary language in every part of the empire. তাহলে এখানে ভুলটা দেখো, ভুলটা হচ্ছে ডিম্যান্ডেডের সঙ্গে ফর বসিয়েছে। রুলটা হচ্ছে ডিম্যান্ডের সঙ্গে ফর হবে না, অর্থাৎ ডিম্যান্ডের পরে কোনো প্রিপোজিশনই হবে না। ডিম্যান্ড মানে কি? ডিম্যান্ড মানে হচ্ছে দাবি করা। এই অর্থে আমরা বলতে পারি কি যে দ্য জার্মানস ডিম্যান্ডেড দ্য রিকগনিশন অফ জার্মান অ্যাজ আ কাস্টমারি ল্যাঙ্গুয়েজ। যারা জার্মান ছিল, জার্মান জাতির যে মানুষজন জার্মান, তারা ডিম্যান্ড করেছিল কিসের জন্য? যে জার্মান ভাষাটাকে তারা একটা রিকগনিশন দেবে। তারা একটা রিকগনিশন মানে বলতে পারো একটা পরিচিতি, হ্যাঁ, বা মর্যাদা। রিকগনিশন অফ জার্মান অ্যাজ আ কাস্টমারি ল্যাঙ্গুয়েজ, তাদের যে তোমার কাস্টমারি মানে হচ্ছে প্রথাগত যে ভাষা হবে ইন এভরি পার্ট অফ দ্য এম্পায়ার, এভরি পার্ট, অর্থাৎ তাদের সাম্রাজ্যের প্রত্যেকটা অংশে এই যে জার্মান ভাষাটা, এটা একটা কাস্টমারি ল্যাঙ্গুয়েজ মানে বলতে পারো তাদের ঐতিহ্যগত ভাষা হিসেবে কাজ করবে। কোনটা? এই জার্মান ল্যাঙ্গুয়েজটা। নেক্সট, হি ওয়াজ অ্যাকিউজড অফ ট্রাইং টু ফ্লি অ্যাওয়ে দ্য সিন অফ ইনসিডেন্ট। তাকে অভিযুক্ত করা হয়েছিল যে সে সিন অফ ইনসিডেন্ট থেকে ফ্লি করার চেষ্টা করেছিল, সে সিন অফ ইনসিডেন্ট থেকে পালানোর চেষ্টা করেছিল। এবার রুলটা কি দেখো, রুলটা হচ্ছে ফ্লি এর সঙ্গে কিন্তু কোনো অ্যাডভার্ব বা প্রিপোজিশন কিছুই বসবে না, ঠিক আছে? আমরা কি বলবো? সিম্পলি আমরা বলবো ফ্লি দ্য সিন অফ ইনসিডেন্ট। হ্যাঁ, অ্যাওয়ে আমরা বসাতে পারি, তার সেই ক্ষেত্রে রুলটা হবে, সেই ক্ষেত্রে ফ্লি আমরা ইউজ করবো না। সেই ক্ষেত্রে যদি রান ইউজ করি, রান অ্যাওয়ে, তাহলে কিন্তু হবে। সেই ক্ষেত্রে কি হবে? হি ওয়াজ অ্যাকিউজড অফ ট্রাইং টু রান অ্যাওয়ে দ্য সিন অফ ইনসিডেন্ট। নেক্সট, আই ডিসকাসড দ্য ম্যাটার উইথ মাই বস। বলছে আমি আমার বসের সাথে এই ম্যাটারটা ডিসকাস করেছিলাম। তাহলে বিষয়টা দেখো, ডিসকাস মানে আলোচনা করা। এই ডিসকাসের সঙ্গে কিন্তু কোনো প্রিপোজিশন, নো প্রিপোজিশন ইজ নিডেড উইথ ডিসকাস, দিস বা মানে ভার্ব। এই ডিসকাসের সঙ্গে প্রিপোজিশন যাবে না। সিম্পলি কি বলবো? আই ডিসকাসড দ্য ম্যাটার উইথ মাই বস। নেক্সট, I was certainly eager to inspect it as soon as it arrived on my desk. এইবার দেখো এখানে যে বিষয়টা আমরা যেটা বলবো সেটা কি, যে এইখানে ভুলটা কি আছে? ভুলটা দেখো, অ্যারাইভড এর পরে কিন্তু আমরা প্রিপোজিশন অন নেব না, অ্যারাইভড এর পরে কিন্তু আমরা অ্যাট নেব প্রিপোজিশন। অ্যারাইভড অ্যাট মাই ডেস্ক, তাহলে কি বলবো? I was certainly eager to inspect it as soon as it arrived at my desk. এখানে একটা ভুল কিন্তু থাকতে পারে, সেটা হচ্ছে অনেক সময় কি হয়, ইন্সপেক্টের সঙ্গে কিন্তু ইনটু দিয়ে দেয়, ইনটু কিন্তু হবে না। দেখো ইন্সপেক্ট ইনটু মানে, দেখো ইন্সপেক্ট মানেও যা, আবার লুক ইনটু মানেও কিন্তু তাই। লুক ইনটু মানে তদন্ত করা, আবার ইন্সপেক্ট মানেও কিন্তু তাই। এবার বিষয়টা কি, লুকের সাথে ইনটু যায়, কিন্তু ইন্সপেক্টের সঙ্গে কোনো কিছু দেওয়ার দরকার নেই, শুধু আমরা ইন্সপেক্ট বলেই চালিয়ে দেবো। নেক্সট, আবার একটা বলে রাখি, লুকের সাথে লুকের সিনোনিমাস হতে পারে এনকোয়ার ইনটু মানেও কিন্তু তদন্ত করা। এই দুটোর সিনোনিম কিন্তু ইন্সপেক্ট, ঠিক আছে? নেক্সট দেখো, দ্য পুলিশ আর স্টিল ইনভেস্টিগেটিং ইনটু দ্য মার্ডার। দ্য পুলিশ সবসময় কি প্লুরাল ভার্ব কিন্তু নেবে, তাহলে কি হলো? দ্য পুলিশ আর, ঠিক আছে, দ্য পুলিশ আর স্টিল ইনভেস্টিগেটিং ইনটু দ্য মার্ডার। একদম একটু আগে আমরা যেটা বলছিলাম, দেখো যে এই যে লুক ইনটুর কথা, এখানেও কিন্তু অনেকটা একই আছে বিষয়টা। দেখো ইনভেস্টিগেটের সঙ্গে কিন্তু ইনটুর প্রয়োজন নেই, ইনভেস্টিগেট দিলেও কিন্তু হয়ে যায়, ঠিক আছে? হয়ে যায় মানে কি, ইনভেস্টিগেটই হয়, ইনভেস্টিগেটের সঙ্গে ইনটু টু এই সমস্ত কোনো প্রিপোজিশনের দরকার নেই। কি বলবো? সিম্পলি দ্য পুলিশ আর স্টিল ইনভেস্টিগেটিং দ্য মার্ডার। পুলিশ এখনো ওই মার্ডারের ইনভেস্টিগেট অর্থাৎ তদন্ত করে যাচ্ছে। থ্যাংক ইউ।